আজকে আমি এখনই আমি যে এলাম, আমি কিন্তু সন্দেশখালী থেকে এলাম। আপনারা জানেন ইন্টারনেটে ভাইরাল হয়েছে সন্দেশখালী এলাকার প্রায় নখানা বুথের সংখ্যালঘু মুসলমানদের অন্তত 5,000 মানুষকে কম বেশি তাদের নামের একটা লিস্ট বের করা হয়েছে। তাদের নামের লিস্টটা প্রচার হয়েছে, ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেই নামের লিস্টটা হে তরুণ যুবকেরা কম্পিউটার থেকে ইন্টারনেট থেকে ডাউনলোড করছেন, যে নামের লিস্টে অন্তত 9খানা ভাই আমার ওই সন্দেশখালী ব্লকের 18খানা বুথের 9খানা বুথের ভাই আমার সংখ্যালঘু মুসলমানদের বসবাস। সেই 9খানা বুথের প্রায় 5,000 মুসলমানের নামের তালিকা বের করা হয়েছে। সেই তালিকার পাশে তাদের লেখা হয়েছে নট ইন্ডিয়ান সিটিজেন। নট ইন্ডিয়ান সিটিজেন ভাই আমার অনেক জীবিত মানুষের নামের পাশে ডেথ মৃত বলে ঘোষণা করা হয়েছে। আমরা সেখানে গিয়ে আন্দোলন করতে গিয়েছিলাম, সেই মানুষগুলোর কাছে গিয়েছিলাম, সেখান থেকে এখন এসেছি। বুঝতে পারছেন কি চক্রান্ত চলছে? বুঝতে পারছেন তো? আজকে সন্দেশখালীর 9টা বুথে হয়েছে, কালকে আপনার বুথে হতে পারে। আপনি বেঁচে আছেন, আপনার নামের পাশে মৃত বলে লিখে দিচ্ছে ডেথ। এর ভিতরে চক্রান্ত আছে। কারা করলো? কারা করেছে? সোর্সের ভিতরে ভূত। আর আমি আপনি নিজেদের মধ্যে মারপিট দাঙ্গা হাঙ্গামা করছি। আল্লাহ ভুলে গেছি, নবী ভুলে গেছে। বর্তমান সময় সম্পর্কে আমরা সকলেই সচেতন আছি, কম বেশি সবাই অবগত যে পরিস্থিতির ভিতর দিয়ে আমরা যাচ্ছি। আমাদের বাঁচানোর কেউ নাই। আমরা এর আগে দেখেছি স্পেন ধ্বংস হয়েছে। স্পেনে 800 বছর মুসলমানরা টিকে ছিল, রাজত্ব করেছিল, কিন্তু স্পেনের মুসলমান ধ্বংস হয়েছে এক মুহূর্তে। তারা আল্লাহ ভুলে গেছে, নবী ভুলে গেছে, কোরআন ছেড়ে দিয়েছে, রাসূলের সুন্নাত ছেড়ে দিয়েছে। আমরা দেখেছি আরাকানের মুসলমানদের ধ্বংস হতে। আজও বাংলাদেশে 10 লক্ষেরও বেশি রোহিঙ্গা মুসলমান বাস করছে। বিশ্বের মুসলমান রোহিঙ্গা মুসলমানদের তো মানুষই মনে করে না। সেই ইতিহাস আমরা দেখেছি। এর আগে অনেক জনপদ, মুসলিম জনপদ ধ্বংসপ্রাপ্ত হয়েছে কেবলমাত্র তারা নিজেদের দায়িত্ব কর্তব্য ভুলে যাওয়ার কারণে, ইসলামিক নীতি আদর্শ ভুলে যাওয়ার কারণে, আমার নবীর দেখানো পথ ভুলে যাওয়ার কারণে, আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ নষ্ট হওয়ার কারণে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আজও মধ্যপ্রাচ্যের ওই ছোট্ট মুসলিম দেশটি আজও জালেমদের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এখনো তারা লড়াই করে যাচ্ছে। তারা কিন্তু আল্লাহ ভুলে যায়নি, তাই তারা এখনো ধ্বংস করতে পারেনি। 70,000 নিরীহ নিরস্ত্র মুসলমানকে হত্যা করার পরেও তাদেরকে পিছু হটানো যাচ্ছে না। ইরানের মতো একটা ছোট্ট দেশ মহাশক্তিশালী মুসলিম দেশে পরিণত হয়েছে। তাদের উপরে ইলজাম দিয়ে, তাদের শিয়া তকমা দিয়ে, তারা নবী মানে না, আল্লাহ মানে না বলে সারা বিশ্বের মুসলমানদের থেকে তাদেরকে ডিটাচ করার চেষ্টা করা হয়েছে, বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছে। বিশ্বের সমস্ত মুসলিম দেশগুলো যাতে তাদেরকে সাপোর্ট না করে, জনবিচ্ছিন্ন করে দেয়, তার চক্রান্ত করা হয়েছে। কিন্তু তারা আল্লাহকে ধরে রেখেছে, দয়ার নবীকে নবী বলে স্বীকার করেছে। মাসলাকগত ব্যাপার, ইবাদতগত ব্যাপারে হয়তো মতপার্থক্য থাকবে। বিশ্বের মুসলমানদের ইবাদত আমলগত ব্যাপারে পার্থক্য আছে, থাকবে। সাহাবায়ে কেরামদের মধ্যেও ছিল, কিন্তু আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে, কালেমার ক্ষেত্রে সারা পৃথিবীর মানুষ, পৃথিবীর মুসলমান এক। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ইরান আজকে পথ দেখিয়েছে, তারা বুঝিয়ে দিয়েছে দাঁতে দাঁত চেপে কিভাবে লড়াই করতে হয়। হে মুসলমান, গণতন্ত্রকে সামনে রেখে, সংবিধানকে সামনে রেখে তোমার যে অধিকার, সেই অধিকারকে তুমি ছিনিয়ে নাও। ডক্টর বি.আর. আম্বেদকর বলেছিলেন, অধিকার কেউ তোমাকে দেবে
না, তোমার স্বাধীনতা কেউ তোমাকে ফিরিয়ে দেবে না। স্বাধীনতা ছিনিয়ে নিতে হয়, অধিকার ছিনিয়ে নিতে হয়। হে মুসলমান, হে বাংলার মুসলমান, আজ তোমাকে চক্রান্তের শিকার হতে হচ্ছে, আজ তোমাকে বিভিন্ন রাষ্ট্রীয় ষড়যন্ত্রের শিকার হতে হচ্ছে, আজ তোমাকে বিভিন্ন এজেন্সির শিকার হতে হচ্ছে। আজ সংবিধানকে মাথায় নিয়ে, আজ গণতন্ত্রকে সামনে রেখে সুপ্রিম কোর্টকে স্যালুট দিয়ে এক আল্লাহকে যদি আমরা বিশ্বাস করে দয়ার নবীর পথকে অনুসরণ করে দাঁতে দাঁত চেপে লড়াই করতে পারি, তবেই ভারতবর্ষের মুসলমান আগামী দিন টিকে থাকবে। না হলে রোহিঙ্গা মুসলমানদের মতো হতে ভারতবর্ষের মুসলমানদের বেশি সময় লাগবে না। তাই আমাদের সচেতন হতে হবে, শিক্ষিত হতে হবে, পড়াশোনা করতে হবে, খোঁজ খবর রাখতে হবে, দয়ার নবীর আদর্শ ফলো করতে হবে, আল্লাহর সঙ্গে বান্দার যোগাযোগ নৈকট্য মহাব্বত হাসিল করতে হবে। এটাই একমাত্র রাস্তা। আজও যদি বিভাজন করি আমরা, আজও যদি আমরা পার্থক্য করি মুসলমানদের ইবাদত নিয়ে, আমল নিয়ে, নামাজ নিয়ে, পোশাক নিয়ে, টুপি নিয়ে, জুব্বা নিয়ে, দাড়ি নিয়ে, যদি আজও আমরা বিভাজন করি, আমরা অচিরি রোহিঙ্গা মুসলমানদের মতো আমাদের অবস্থা হবে। জালেমরা প্রকাশ্য আমাদের বিরোধিতা করে, জালেমরা প্রকাশ্য আমাদেরকে শেষ করার কথা বলে, জালেমরা প্রকাশ্য আমাদের বিরুদ্ধে চক্রান্ত করে। হে মুসলমান, আজও তুমি সিপিএম এর মুসলমান, তৃণমূলের মুসলমান, কংগ্রেসের মুসলমান, আইএসএফ এর মুসলমান, দেওবন্দি, তবলিগ, বেরেলি, আহলে হাদিস, লামাজহাবি, ফুরফুরান, এই পীরের মুরিদ, ওই পীরের মুরিদ বলে আজও তুমি বিভাজন করো, তোমার লজ্জা লাগে না? তুমি এতটাই মূর্খ হয়ে গেছো। বিশ্বের অবস্থা, ভারতবর্ষের অবস্থা চারিদিকে তুমি তাকিয়ে দেখতে পাচ্ছ না যে এখন যদি আমরা ঐক্যবদ্ধ এই সময় না থাকি, আমাদের অবস্থা রোহিঙ্গা মুসলমানদের মতো হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সংবিধান আপনাকে আমাকে রক্ষা কবচ দিয়েছে। ডক্টর বি.আর. আম্বেদকরকে আমরা স্যালুট জানাই, সংবিধানকে আমরা স্যালুট জানাই, সুপ্রিম কোর্টকে আমরা স্যালুট জানাই, ভারতবর্ষের কনস্টিটিউশন, ভারতবর্ষের আইনি পদ্ধতিকে আমরা স্যালুট জানাই। মনে রাখবেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, আমরা যদি একতাবদ্ধ থাকি, আমরা যদি আল্লাহকে রাজি করতে পারি, দয়ার নবীর তরিকা সুন্নতকে ভালোবাসতে পারি, সংবিধানকে মাথায় নিয়ে এগিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আমি আপনাদের বলে দিয়ে যাই, এই চক্রান্তকারীদের সমস্ত চক্রান্ত আমার আল্লাহ ব্যর্থ করে দেবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, আমার আল্লাহ আপনাকে আমাকে বলছেন, বান্দা তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাকলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যান। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আপনার বিরুদ্ধে সর্বদা চক্রান্ত চলছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। আল্লাহ বলছেন, বান্দারে তোরা ভয় পাবি না, চিন্তা করবি না, তোদের ভয় লাগলে আমি আল্লাহ তোদের ভয়টা দূর করে দেব, আর তোদের যদি ক্ষুধা লাগে আমি আল্লাহ খেতে দেব। ওরে বান্দা চিন্তা করিস না। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুইন ওয়া আমানাহুম মিন খাউফ। এ তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন, বান্দারে তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদত করা, আমি আল্লাহ আমার হুকুমটা মানা,
আমি আল্লাহ আমার নির্দেশনা পালন করা, এই কাবা ঘরের যিনি মালিক আমি আল্লাহ আমার ইবাদত করা তোমাদের উচিত। তার কারণ হলো ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই, যখন তোমাদের ক্ষুধা পায়, যখন তোমরা ক্ষুধার্ত হও আমি আল্লাহ তোমাদের ক্ষুধার্ত দূর করে দিই, তোমাদের খাওয়াই। আর যখন তোমরা ভয় পাও, ভীত হও, আমি আল্লাহ তোমাদের ভয়টা দূর করে দিই, ভয়টা দূর হয়ে যায়। করোনার সময় ভয় ছিল না? ছিল না? জোরে বলেন। করোনা কেন তুমি এলে বলো না? আর থাকতে ঘরে একা একা পারি না, দোকান কেন খোলে না? করোনার সময় মানুষ পেরেশান হয় কি হয় না? করোনা যত বেড়েছে মুসলমান তত আল্লাহওয়ালা হয়েছে, করোনা যত বেড়েছে রাত দিন মসজিদে আজানটা হয়েছে। কথা ঠিক না ভুল বলেন? বলেন। করোনার সময় রাত্রে 12টার সময় আজান, 1টার সময় আজান, খালি আজানের আওয়াজ পাওয়া যাচ্ছে, যুবকরা গিয়ে আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাম। কিসের আজান এত রাত্রে 1টার সময়? কিসের আজান দিচ্ছে রে? বলছে করোনা তাড়ানোর আজান। কথা ঠিক না ভুল বলেন? হতো না? হতো না? করোনা তোমাদের কি করবে বলো না? করোনার মালিক আল্লাহকে ডাকো না। করোনা যত বেড়েছে মুসলমান তত নামাজি হয়েছে, দোকানদারি সব বন্ধ হয়েছে, কাজ কারবার সব বন্ধ হয়েছে, মুসলমানের কাজ নাই, দোকানে যাওয়া নাই, বাজারে যাওয়া নাই, সব শুনশান হয়েছে। তাই তারা বেশি বেশি নামাজি হয়েছে, আমার আল্লাহকে রাজি করেছেন। আমার আল্লাহ করোনাতে বেশিরভাগ মুসলমানদের হেফাজত করেছেন। কিন্তু এই এসায়াত করোনার থেকেও বড় মুসিবত। হে তরুণ যুবকেরা, যদি আপনাকে ডিভোটার করে দেয়, কোনো অজুহাত দিয়ে আপনার নামটা কেটে দেয়, হে তরুণ যুবকেরা আপনার নাগরিকত্ব শেষ হয়ে গেল, আফটার জেনারেশন পরের সব প্রজন্ম তাদেরও নাগরিকত্ব শেষ হয়ে গেল। হে তরুণ যুবকেরা আপনি এদেশের নাগরিক নন, এর থেকে বড় মুসিবত আর কি হতে পারে? কিন্তু বলুন মুসলমান, এই এসআইআরের সময় কতটা আমি আপনি নামাজি বাড়াতে পেরেছি? পেরেছে নামাজি? ওই যেমনকে তেমনই আছে। কারণ ভাইরা আমার, ও মুসলমান চিন্তা করে না, বাঁচি আর মরি, যা হবে হবে। কথা ঠিক না ভুল? নাম থাকুক আর যাক, অসুবিধা নাই, তবে ভয় পাবেন না, চিন্তা করবেন না। অত ক্ষমতা নাই একজন বৈধ নাগরিককে অবৈধ ঘোষণা করবে, সে ক্ষমতা তাদের নাই। কারণ এখনো সংবিধান আছে, সুপ্রিম কোর্ট আছে, আর আমরা তো বলেই রেখেছি 14 তারিখের পর, এর আগেও আমরা সুপ্রিম কোর্টে ওয়াকাফ নিয়ে গিয়ে আমি নিজেও মামলা করতে গিয়েছিলাম। আবার আমরা বলে রেখেছি, একজনও যদি বৈধ নাগরিকের নাম অবৈধ বলে ঘোষণা করা হয়, সেই কাগজটা নিয়ে আমরা সুপ্রিম কোর্টে গিয়ে আবার মামলা করব ইনশাআল্লাহ। দেখি কেমন করে তোমরা ভোট করতে পারো, তোমাদের প্ল্যান কেমন করে সাকসেসফুল হয়। আসলে সবের মূলে রাজনীতি, আমরা সব বুঝি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। আল্লাহ বলছেন বান্দারে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো, কেমন করে আমি আল্লাহর বিরোধিতা করো, কেমন করে আমি আল্লাহকে অবজ্ঞা করো। হে দুনিয়ার মানুষ শোনো, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন বান্দারে, তোমরা কেমন করে আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারো, কুফরি করতে পারো,
আমি আল্লাহকে অবজ্ঞা করতে পারো? হে তরুণ যুবকেরা, এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে তুমি জানো না? আমি আল্লাহ বলি তোমরা কোথায় ছিলে? আমি আল্লাহ বলছি তুমি মৃত অবস্থায় ছিলে, তুমি মৃত ছিলে। এই পৃথিবীতে আসার আগে তুমি মৃত অবস্থায় ছিলে। আমি তোমাদের জীবন দিয়েছি, আমি তোমাদের হায়াত দিয়েছি। সুম্মা ইউমীতুকুম, আবার তোমরা মারা যাবে, এই পৃথিবী থেকে আবার বিদায় নেবে। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে আমি আল্লাহ আমার পথে আমার কাছে ফিরে আসতে হবে। এই দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী, পরকাল হলো চিরস্থায়ী। হে যুবক, হে তরুণ, তুমি একবার ভেবে দেখো কত বছর বাঁচবে? সারা জীবন কি মানুষ বেঁচে আছে? তোমার বাপ বেঁচে আছে কি? যদি বেঁচে থাকে, দাদু কি বেঁচে আছে? নাই। তার আব্বা কি বেঁচে আছে? নাই। তুমি কতদিন থাকবে জানো না? হে যুবক, আজ বেঁচে আছো, কাল থাকবে কিনা গ্যারান্টি নাই। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে সুন্দর করে বলেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রত্যেক প্রাণী মাত্রই মৃত্যুর আস্বাদ গ্রহণ করবে। ইজা জা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যে সময় নির্ধারণ হয়েছে, সেই সময়ের 1 মিনিট 1 সেকেন্ড এদিক ওদিক করা হবে না। বান্দা, তুমি মৃত্যুর ভয়ে যেখানেই পালায়ন করো না কেন, ভেলোর যাও, চেন্নাই যাও, হে বান্দা পিজিতে চলে যাও, সন্দুকের ভিতর ঢুকে যাও, লোহার কেল্লার ভিতর ঢুকে যাও, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা, মৃত্যুর হাত থেকে তুমি বাঁচতে পারবে না। অর্থাৎ বাস্তবতাকে স্বীকার করো, রঙিন রং তামাশায় মেতে থেকো না, রং তামাশায় মেতে থেকো না, বাস্তবতাকে স্বীকার করো। আমার আল্লাহ মানুষ সৃষ্টি করেছে, মানুষের চলার পথ কেমন হবে আল্লাহ প্রদত্ত সংবিধান আল কোরআন আমাকে আপনাকে দিয়েছে।